নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি শিম আলু বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। শীতের দুপুরে গরম ধোয়াটা ভাতের সাথে শিমের এই রেসিপিটি হলে জাস্ট অসাধারণ খেতে লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি শিমগুলো নিয়ে নিয়েছি। তো শিমগুলোকে কিন্তু খুব ভালো করে একবার ধুয়ে নিয়েছি। এবার শিমটাকে আমি কেটে নেব। তো শিমের মাথার দিকে আর নিচের দিকে যে সরু সুতোর মতো অংশটা আছে সেটাকে কিন্তু এইভাবে ছুরি দিয়ে কেটে ফেলে দেব। আর এই শিমটাকে কিন্তু আমি গোটা গোটা করে কেটে নিচ্ছি। যদি বড় সাইজের শিম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কেটে মাঝখান থেকে দুভাগ করে নিতে পারেন। আর এই শিমটা কিন্তু একটু খেতে ভালো লাগে, বেশ চড়া চড়া ধরনের। তো সমস্ত শিমগুলো দেখুন আমি উপরের দিকে আর নিচের দিকে সুতোর মতো অংশটা ফেলে নিয়ে নিলাম। এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম প্রথমে। এবার ওই গরম তেলের মধ্যে এক মুঠো মতো বড়ি দিয়ে নাড়াচাড়া করে বড়িটাকে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর বড়িটা যখন অনেকে বলে থাকেন যে বড়িটা ভাজার সময় তেল টেনে নেয়, তো আমি এখানে একটা টিপস বলছি। যখনই আপনারা তেল দেবেন গরম অবস্থায় বড়িগুলোকে ছেড়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করতে হবে। বড়িগুলো যদি তেলের মধ্যে দিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বড়ি টেনে নেবে তেলটা। তো অনবরত নাড়াচাড়া করে এক সময় দেখবেন যে লালচে রং ধরে এসেছে, সেই সময় কিন্তু বড়িটাকে নামিয়ে রাখতে হবে। তো বড়িটা আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে মোটামুটি 4টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে মিনিট 2-3 জন্য প্রথমে একটু ভেজে নেব। তো মিনিট 2-3 মতো আলুটাকে একটু ভেজে নেওয়ার পর এবার আমি কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু আর শিমটা আবার কয়েক মিনিট সময় ধরে বেশ করে একটু আলু আর শিমটাকে প্রথমে ভেজে নেব। তো রান্নাটা আমি ডাইরেক্ট করছি, যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু শিম আর আলুটাকে আলাদাভাবে ভেজে নিয়েও কিন্তু করতে পারেন রান্নাটা। তো আমি একবারই কিন্তু রান্নাটা করিয়ে নিচ্ছি, তার জন্য একটু সময় ধরে শিম আর আলুটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মিনিট 4-5 সময় ধরে শিম আর আলুটাকে বেশ করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি একে একে মশলা অ্যাড করে দেব। তো প্রথমে আমি টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। এরপর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম মিনিট 2 মতো। এরপর আমি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু রান্নাটা আমি কাঁচা লঙ্কাতে করছি, যে কালারটা যাতে আসে তাই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবার মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে এই তরকারিটাকে একদম কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসবে। এরপর এখানে 2টো টমেটোকে ফালি করে দিয়ে দিয়েছি। এই টমেটোটা দিলে খেতে কিন্তু ভালো লাগে, হালকা হালকা করে টকটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। শীতের দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে এরকম একটা ঝোল হলে আর সাথে টমেটোকে নিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। তো একবার অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। খুব ভালো করে দেখুন মিনিট 3-4 সময় ধরে মশলার সঙ্গে শিম আলুটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন শিম আর আলুটা জলের মধ্যে ডুবে থাকে। আর যেহেতু এটা ঝোল হবে আর বড়ি দেওয়া হবে, তো বড়িটা কিন্তু এমনিতে ঝোল টেনে নেয়, তো সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার ঝোলটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর তরকারিটাকে ফুটতে দেব। তো মিনিট 2-3 মতো তরকারিটাকে হাই ফ্লেম করে একটু ফুটিয়ে নেব। তো এই সময় আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছি আর 3টে কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। তো এখানে একটু নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগবে, তবে অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করে না তারা চিনিটাকে স্কিপ করতে পারে। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 7-8 মতো লো ফ্লেম করে একটু রান্না করে নিয়েছি। মিনিট 8 পর আমি এবার দেখে নেব। দেখুন তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর আলুটা আমি চেক করে নিই, দেখুন আলুটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে আপনারা 2-3টে আলুকে এইভাবে হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে পারেন। এতে কি হবে, তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। একটু গাঢ় মতো ঝোল হলে ভালো লাগবে, খুব বেশি পাতলা ঝোল কিন্তু আবার ভালো লাগবে না।
তো এইভাবে করে একটু আলু ভেঙে ভেঙে দিলে ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। এরপর এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো কিন্তু আগে দেওয়া যাবে না। বড়িগুলো যদি আগে দিয়ে আমি ঝোলে ফোটাতাম তাহলে কিন্তু বড়িতে ঝোলগুলো ঢুকে গিয়ে বড়িগুলো নরম হয়ে গিয়ে একদম ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তরকারি ভালো লাগবে না খেতে। তাই বড়িগুলো কিন্তু লাস্ট পর্যায়ে দিয়ে মিনিট 3-4 মতো এবার হাই ফ্লেম করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। তো বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি দেখে নেব। রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে। আর এরকম অবস্থায় কিন্তু রাখতে হবে। দেখুন ঝোলটা কিন্তু খুব বেশি পাতলা না আবার খুব বেশি গাঢ় না। এবার এই পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। এবার নামানোর আগে সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। শীতের সময় ধনেপাতা দিয়ে নামালে কিন্তু খেতে ভালো লাগবে। আর এরকম একটু ঝোল ঝোল রেখে কিন্তু নামাতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে বড়িগুলো ঝোল টেনে নেবে, সেক্ষেত্রে তরকারি শুকিয়ে যাবে। তাই এরকম একটু ঝোল ঝোল রেখে নামাতে হবে। তবে আপনারা যদি চান একটু গাঢ় করে নিতে সেক্ষেত্রে কিন্তু একটু ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিতে পারেন। তো রান্নাটা আমার কিন্তু একদম কমপ্লিট। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম তৈরি। তো বন্ধুরা এইভাবে শিম আলু বড়ি দিয়ে এই নিরামিষ ঝোলটা গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে তরকারিটা। খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। এই গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে এইরকম একটা নিরামিষ তরকারি হলে আর কোনো কথাই হবে না, দারুণ খেতে লাগবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন।